একদিনের মধ্যে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হলেও 10 তারিখের পর থেকে আবারও চলবে তাপপ্রবাহ। এপ্রিল শেষে মে মাসেও তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া। তবে 2 থেকে 7 তারিখ পর্যন্ত হতে পারে বৃষ্টি। 10 মের পর থেকে আসতে পারে আবারও মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। দেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল মে মাসে 1972 সালে রাজশাহীতে 45.1 ডিগ্রি সেলসিয়াস। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এপ্রিলের বেশিরভাগ সময়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ ছিল দেশ জুড়ে। এই সময়ে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, 76 বছরের মধ্যে টানা তাপপ্রবাহের রেকর্ডও ভেঙেছে এপ্রিলে। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে দেশের 1/3 জেলা। দেশের পশ্চিমাঞ্চল সবসময় উত্তপ্ত ছিল এবং জেলা হিসেবে যশোর সবচেয়ে উত্তপ্ত জেলা, এরপরে রাজশাহী জেলা, তারপর পাশে যশোর, কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুর, এইসব উত্তপ্ত জেলা। তবে এপ্রিল মাস হিসেবে এবং এরিয়া কভারেজ হিসেবে এইবার এপ্রিল মাসটা সারা মাস জুড়েই তাপপ্রবাহের ব্যক্তিকাল ছিল। তবে মে মাসেও তাপপ্রবাহের পূর্বাভাস। প্রথম দিকে বৃষ্টি হলেও আবহাওয়াবিদরা জানান 10 তারিখের পর থেকে শুরু হবে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। রেকর্ড বলছে 1972 সালের এই মাসেই দেশের ইতিহাসে সর্বোচ্চ 45.1 ডিগ্রি সেলসিয়াস ওঠে তাপমাত্রা। যে বর্ষাকালের পূর্ববর্তী সময়, এই সময় আসলে দেশের মধ্যে তাপমাত্রাটা একটু বেশিই থাকে এবং মে মাসেও হিটওয়েভ থাকার সম্ভাবনা আছে। আপনার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, তখন দেখা যাবে যে সময়টুকুতে বৃষ্টিপাত হবে তখন হয়তোবা টেম্পারেচারটা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে। আবার যখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে তখন আবার আপনার এই যে হিটওয়েভ কন্ডিশন এটা ফেরত আসতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এপ্রিলের চেয়ে মে মাসে বৃষ্টি বেশি হবে। এতে টানা তাপপ্রবাহের ভোগান্তি কিছুটা কমবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।